আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গাজীপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে 40 জন আটক। ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য, টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। নির্বাচন দিতে অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগে সংস্কারে জাতীয় ঐক্যমত্যের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার পর জেলাসহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এতে গাজীপুর থেকে এ পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের খবরে মহানগরীর ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ছেড়ে গেছে। রাতভর টহল দিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশে ঘটনাস্থলের কাছে সব দোকানপাট বন্ধ। এদিকে গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা চলে গেল শেষ মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কের পাশে এক ছাত্রকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে এক দুর্বৃত্ত। মোবাশির হোসেন নামে ওই শিক্ষার্থীর ডান হাতের কনুইয়ের নিচে গুলি লাগে। তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার অযথা সময় ক্ষেপণ করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, মৌলিক সংস্কার করেই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবগুলো আলাদাভাবে উল্লেখ করেছেন। আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে। আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি। এ মাসের মাঝামাঝি সময় থেকেই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদারতার সুযোগে তারা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সাহস দেখাচ্ছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে ঘটছে। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো যাচাই বাছাই ও আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগ সহ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন নাগরিক সংলাপের বক্তারা। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে সিলেটের নাগরিক সংলাপে বক্তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আপাতত 3টি খাতের সংস্কার খুবই জরুরি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। সিলেট প্রতিনিধি পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে কবি নজরুল অডিটোরিয়ামে এই সংলাপের আয়োজন করে সিলেট প্রেস ক্লাব। এতে সংস্কার প্রক্রিয়ায় জড়িত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, শুধুমাত্র উন্নয়ন বাজেটে গত 2010 থেকে 2023-24
খরচ হয়েছে প্রায় 16 লক্ষ সামথিং, 17 লক্ষের কাছাকাছি, 17 লক্ষ কোটি টাকা। কত টাকা দুর্নীতি হতে পারে বলতে পারেন? প্রায় 7 লক্ষ কোটি টাকা। এজন্য দুর্নীতি কমানো সহ জনগুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে মনে করেন তিনি। আমাদের ঐক্যমত্য হওয়া উচিত আমার ধারণা কতগুলো মিনিমাম বিষয়, যে এই কয়টা বিষয় আমরা একমত এবং সেখানে আমরা একসাথে কাজ করব, জাতি হিসেবে কাজ করব, দেশপ্রেমে কাজ করব। মূল প্রবন্ধে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী জানান, গত 15 বছরে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কাঠামো ভেঙে গেছে। এগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। যারা এইগুলো ঘটিয়েছেন তারাও বিশ্বাস করেন যে গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কাঠামোতেই নষ্ট হয়ে গেছে। তার মানে বাংলাদেশ সোসাইটি and the body politics are absolutely sick and corrupt. অনুষ্ঠানে সিলেট বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এখানে বিভাগভিত্তিক হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঞ্চিত কোনো কিছু করা যায় না। চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সাথে ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত রাত 11:30টার দিকে দামুড়হুদার বাস্তুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস্তুপুরে গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বাস্তুপুর মাদ্রাসার কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শেষ হল দুদিনের লোক উৎসব। তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানথল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। এতে লোক উৎসব পরিণত হয় বাউলদের মিলন মেলায়। দুদিনের উৎসবের শেষ হয়েছে ভোরে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামী এক বাউল শাহ আব্দুল করিম। মরমী আর বিচ্ছেদের গান ছাপিয়ে যার পংক্তিতে বারবারই উঠে এসেছে এই বাংলার কিষাণ দিনমজুরের না বলা আর্তনাদ। সুর বেঁধেছেন গ্রাম বাংলার কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে। তাই তো বাউল সম্রাট খ্যাত শাহ আব্দুল করিমের 109তম জন্মদিন উপলক্ষে আয়োজিত লোক উৎসবে ঢল নামে অসংখ্য ভক্ত অনুরাগীর। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে অনেক বলেছেন। এই যে মদের দিন গেল গুলমালে, টেক্সে বাঙ্গাল যারা খাঙ্গাল, লাভ হইল না বলে ওদের দিন গেল গুলমালে। উপার্জন যারা করে তারা তাকে ভাঙ্গা করে অর্ধাহার অনাহারে বাসে নয়ন জলে। গান মানুষের মনের ভিতরে জায়গা করে নেয়, হৃদয় স্থানে হৃদয় স্পর্শ করে। বাউল আব্দুল করিম সাহেবের জীবন দর্শন, ওনার রচনা, এগুলো যদি তুলে ধরা হয়, আমার মনে হয় দেশ দেশান্তর থেকে যেমন আমরা ছুটে এসেছি, তেমন বাংলাদেশের বাইরে থেকেও আরো দিনে দিনে মানুষ ছুটে আসবে। বাউল আব্দুল করিম আপোষ করেননি, বরং তৎকালীন সমাজ ব্যবস্থার ভেতরে দাঁড়িয়েও গেয়ে গেছেন মুক্তির গান। তার এই প্রতিবাদী কণ্ঠস্বর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উৎসব বলে জানান আয়োজকরা। সামনে আমাদের ভাষা দিবস বা শহীদ দিবস আছে। এই শহীদ দিবস উপলক্ষে যদি আমরা আপনারা যদি সহযোগিতা করেন, আমরা একটা লোকজ উৎসব করতে পারি। আমাদের যে প্রধান বাউল আছে, যে 4 জন অন্যতম, এছাড়াও আরো অনেক আছে, ওনাদের সৃষ্টি এবং কর্ম নিয়ে যদি একটা উৎসব করা যায়, এটা খুব ভালো হয়। বাউল শাহ আব্দুল করিমের সমাজ চেতনা নির্ভর গানগুলো শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা। 2025-এ নতুন বাংলা গড়ার পথে তার লেখা সাম্রাজ্যবাদ বিরোধী শোষণমুক্ত দেশ গড়ার পাথেয় হবে, এমনটাই মনে করেন তার ভক্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.6।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সন্ধ্যায় 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগর কেঁপে ওঠে। ভূমিকম্পটি কেমান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় 130 মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর ও হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে নাক না গলাতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন দেশটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া অনুষ্ঠানে এক বক্তৃতায় তিনি একথা বলেন। কিম এশিয়ার তার মিত্রদের সাথে মার্কিন সামরিক মহড়া এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকার সমালোচনা করেন। একটি সিনেমা ঠিক কতটা জনপ্রিয় হতে পারে? রাশিয়ার হিপস্টার্স নামের একটি মুভি এতটাই জনপ্রিয় ও প্রভাব ফেলেছে যে 2008 সাল থেকে তা রুশ সংস্কৃতি বদলে দিয়েছে। এতে স্থান পেয়েছে শত্রু দেশ আমেরিকান কালচারও, যা চলছে এখনো। শনিবার মস্কোর একটি পার্কে হয়ে যাওয়া এবছরের বর্ণিল সেই উৎসবের খবর জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইউক্রেনের সাথে যুদ্ধের দামামার মধ্যেই ভিন্ন এক উৎসবে মাতল রাশিয়া। মজার ব্যাপার হলো, এই উৎসবের সাথে আমেরিকার নামও জড়িয়ে আছে। মাসলে নিশা বা সূর্য উৎসব হিসেবে পরিচিত এই উৎসব হয় শীতের সমাপ্তি আর বসন্তের আগমনকে ঘিরে, যেখানে তুলে ধরা হয় রাশিয়ার ঐতিহ্য, ইতিহাস, পোশাকসহ সংস্কৃতি। তবে 2008 সালে স্টিলিয়াগি বা হিপস্টার্স নামে একটি সিনেমা ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ায় এই উৎসবের রং বদলে যায়। রুশ সংস্কৃতির পাশাপাশি এতে স্থান পায় 1950-এর দশকের আমেরিকান স্টাইল। সিনেমাটিতে নাগরিকরা যেসব ধাঁচের পোশাক, ফ্যাশন ও স্টাইল করতেন তা অনুসরণ করে এরপর থেকেই উদযাপিত হচ্ছে এই উৎসব। এবছরও মস্কোর একটি পার্কে হয়ে গেল মাসলে নিশা, যেখানে কিছু সময়ের জন্য তারা ফিরে যান 1950-এর দশকে। আমি সব ধরনের উৎসবই পছন্দ করি। স্টিলিয়াগি স্টাইলটি সুন্দর এবং রঙিন। আপনি গান গাইতে এবং নাচতে পারেন। অংশগ্রহণকারীরা যেন উৎসবস্থলেই নিজেদের সাজিয়ে নিতে পারেন, সেজন্য ছিল বিউটি সেলুন। পোশাকের জন্য ছিল বিভিন্ন ফ্যাশন হাউস। নিজেদের 50-এর দশকের মতো রাঙিয়ে নিয়ে দর্শনার্থীরা অংশ নেন ফ্যাশন প্যারেডে। ছিল সেই সময়কার ট্রেডিং ড্যান্স লেসন্স। আমি এই অনুষ্ঠানে খুব আগ্রহী হয়েছি। আমি চরিত্রটিতে নিজেকে চেষ্টা করতে চেয়েছিলাম। 1950-এর দশকের পরিবেশটি দেখতে আসা এবং অভিজ্ঞতা অর্জন করা খুব আকর্ষণীয়। সোভিয়েত সময়ে কঠোর মার্কিন বিরোধী মনোভাব কাটিয়ে এখন প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। মার্কিন প্রশাসনের সাথে একজোট হয়ে যুদ্ধের ডামাডোল বন্ধে ট্রাম্প পুতিন কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ রুশ নাগরিকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। গাজীপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে 40 জন আটক। ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য, টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। নির্বাচন দিতে অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগে সংস্কারে জাতীয় ঐক্যমত্যের দাবি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।